আসুন আজকে আমরা আরেকটা ট্রিক শিখি, যে ট্রিকে আমরা জানি সাধারণত গো মানে কি যাওয়া, কিন্তু এই গো এর সাথে যখন আপনি একটা প্রিপোজিশন দেন তখন ওই গো এর অর্থটা সম্পূর্ণ বদলে যায়। কিভাবে বদলে যায় আমরা আজকে সেটা শিখব। ওকে, আসেন দেখেন নর্মালি কি গো মানে যাওয়া, গো মানে যাওয়া। এখন এই যাওয়াটা পরে যখন আমি গো ওয়ান দিব তখন এটা হয়ে যায় চালিয়ে যাওয়া। একটা উদাহরণ বললে কেমন হয়, প্লিজ গো অন, আই অ্যাম লিসেনিং, আপনি চালিয়ে যান আমি শুনছি। ব্যাপারটা এরকম, মানে সে কথা বলছিল তো আমি বলছি যে আপনি চালিয়ে যান, কথা বলে যান, আমি শুনছি, এরকম। আবার গো এর পরে যখন আমি আফটার দিব তখন ওর অর্থ দাঁড়ায় যাবে অনুসরণ করা অথবা অর্জনের চেষ্টা করা। তার মানে কি হলো যে গোর পরে অন্য আরেকটা প্রিপোজিশন দিলে ওর অর্থটা পুরোপুরি বদলে গেল। যেমন গো আফটার ইয়োর ড্রিমস, তোমার স্বপ্নের পিছনে ছুটো, এইরকম। তার মানে আফটার দেয়াতে আমার বাক্যের অর্থ সম্পূর্ণ বদলে গেল। এরপরে ব্যাপারটা হচ্ছে গো এর পর আমি কি দিয়েছি ইনটু, ইনটু মানে কি বিস্তারিত আলোচনা করা। তাহলে এই কথাটার আমি একটা যদি উদাহরণ দিই তখন আপনি আরো ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে লেটস গো ইনটু দ্য ম্যাটার, চলুন বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তার মানে কি হলো যে গো ইনটু হইলে বিস্তারিত আলোচনা করা, এই অর্থ দ্বারাই সেটার একটা উদাহরণ দেখলাম। এরপরের ব্যাপারটা হচ্ছে গো থ্রো, মনোযোগ দিয়ে পড়া বা দেখা। তো এটার উদাহরণ হচ্ছে এরকম, প্লিজ গো থ্রো দ্য রিপোর্ট বিফোর গোয়িং টু দ্য মিটিং, মিটিংয়ে যাওয়ার আগে রিপোর্টটা খুব ভালোভাবে দেখেন অথবা পড়েন। এই ধরনের টিপস এবং ট্রিক্স যদি আপনি আরও পেতে চান তাহলে মাস্টার স্পোকেন ইংলিশের সাথে থাকুন।